সবাইকে প্রথম শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চে উপস্থিত প্রফেসর ইন্দ্রজিৎ লাহিড়ী, former Honorable Vice Chancellor of Netaji Subhash Open University, who happens to be my teacher at Jadavpur University at one point of time, Professor Ashish Panigrahi, Director DODL and Professor in the Department of Geology, University of Kalyani. দুজনকেই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। ডিওডিএল এর বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের আমার অভিনন্দন, আর বিশেষ করে অভিনন্দন জানাই বর্তমানে যে দুজন শিক্ষক ডিওডিএল ডিপার্টমেন্টে আছেন, সৌভিক এবং সংকীর্তন। ওদের প্রচেষ্টায় আজকের এই আয়োজন। নামটা খুব সুন্দর, কনভার্জেন্স 2026। আমরা যারা অঙ্কে পড়াশোনা করেছি, আমাদের অনেকেরই কনভার্জেন্স এন্ড ডাইভার্জেন্স অফ সিরিজ নিয়ে অনেক প্রশ্ন একসময় ছিল। অনেকের আবার এইসব জায়গায় একটু সুবিধা অসুবিধাও থাকে। অনেকে বলে যে না, পিওর ম্যাথমেটিক্সটা একটু কেমন যেন, ম্যাথমেটিক্স আবার পিওর আবার অ্যাপ্লাইড, এই জিনিসটা নিয়েও লোকেদের মধ্যে একটা বেশ কি বলবো, একটা বেশ ভালো দ্বন্দ্ব চলে আর কি। তবে আমি ম্যাথমেটিক্সকে ওই পিওর অ্যাপ্লাইড দেখি না। আমি মনে করি বিজ্ঞান দাঁড়িয়ে আছে অঙ্কের উপরে, গণিতের উপরে, এবং এই কারণেই অনেক সময় বলতে শোনা যায় যে ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ সায়েন্স। ম্যাথমেটিক্স কি? ম্যাথমেটিক্স হচ্ছে বেসিক্যালি তোমার কাছে একটা সেট অফ ইনফরমেশন আছে, যে ইনফরমেশনটা ইন দ্য ফর্ম অফ অবজারভেশন তোমার কাছে আসতে পারে, তুমি যেটা দেখছো সেটা থেকে আসতে পারে। সেই জায়গাটাকে তুমি লজিক্যাল রিজনিং এর মাধ্যমে এবং তোমার অ্যানালাইটিক্যাল এবিলিটির মাধ্যমে এই জায়গাটা থেকে তুমি কতটা জিনিস পৌঁছতে পারো, তার বাইরে কিচ্ছু নয়। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালাইসিস, দ্যাট ইজ দ্য মেইন বেসিস অফ ম্যাথমেটিক্স। সে তুমি পিওর বলো, অ্যাপ্লাইড বলো, যাই বলো। আমাদের কি হয় দেখো, আমাদের একটা ভীষণ ভ্রান্ত ধারণা। আমি বলি কি, এই ধারণাটাকে থেকে কি কি হয় অসুবিধা। ছোটবেলায় যখন বাচ্চা ছেলে মেয়েরা অঙ্ক করে, তোর দ্বারা অঙ্ক হবে না, তাই তো, তোর মাথায় অঙ্ক ঢুকবে না। কিন্তু কেউ কিন্তু বলে না যে তোর দ্বারা কবিতা হবে না, তোর দ্বারা বাংলা হবে না, তোর দ্বারা ইংলিশ হবে না। আমি অঙ্কে স্বাচ্ছন্দ্য হতে পারি, কিন্তু আমি তো কবিতা লিখতে পারি না। তাহলে যে কবিতা লিখতে পারছে না তাকে তো বলে না যে তোর দ্বারা কবিতা হবে না। তাহলে তাকে কেন বলছো যে তুমি তোর দ্বারা অঙ্ক হবে না? এই যে ভ্রান্ত ধারণাটা। আরেকটা ভ্রান্ত ধারণা আছে, দেখবে সেটা হচ্ছে জেন্ডার বায়াসনেস থেকে আসে। মেয়ে দেখলেই বলবে ও তো মেয়ে, হবে না, ও তো মেয়ে হবে না। আমি অনেক সময় অনেককে বলতে শুনেছি, আজকাল অনেক মেয়ে ড্রাইভাররা গাড়ি চালায়, উবেরও থাকে মেয়ে কলকাতায় ড্রাইভার। এবার গাড়ি যদি কোথাও একটা কিছু হয়,
দেখেছেন ড্রাইভারটা মেয়ে? তার মানে এই যে ভ্রান্ত ধারণাগুলো, যে কোনো জিনিস আমি যখন পারফর্ম করতে যাব তার কোয়ালিটি আমার মধ্যে থাকতে পারে, নাও থাকতে পারে, আমি ভুল করতেই পারি, কিন্তু এই যেটা টেকিং করে দেওয়া আর অঙ্কটাকে কি বলবো চিন্তা ভাবনার জায়গায় না গিয়ে অঙ্কটাকে উপর থেকে একটা ভয়ঙ্কর একটা ক্যালকুলেশনের মাধ্যমে চাপিয়ে দেওয়া, বড় বড় যোগ বিয়োগ পূরণ বাদ, এটাই যেন অঙ্ক। না, এটা অঙ্ক নয়, এটা ক্যালকুলেশন। there is a difference between calculation and mathematics. অঙ্ক কাকে বলে? যেখান থেকে চিন্তার উদয় হবে, যেখান থেকে ভাবনার উদয় হবে। আমার বড় ছেলে এক সময় ক্লাস 8-9-এ পড়ে তখন ওর মাস্টারমশাইকে প্রশ্ন করেছিল ফুটবল খেলা দেখে, বুঝতে পেরেছ? ফুটবল খেলায় কি হয় দেখো, চিন্তা ভাবনা কি করে আসে। ফুটবল খেলায় কি হয়, তোমার যদি ফুটবলের পোস্টটাকে তুমি ভাবো, মাঝখানে একটা পয়েন্ট আছে, ডান দিকে থেকে যদি বাইরে যায় তাহলে ডান দিকে কর্নার হবে, বাঁ দিক থেকে যদি বাইরে যায় বাঁ দিকে কর্নার হবে। এবার ওর প্রশ্ন ছিল মাস্টার মশাইয়ের কানে, যদি মাঝখান দিয়ে বাইরে যায় তাহলে কর্নারটা কোথায় হবে? মিড পয়েন্ট তো একটা আছে, গোল পোস্টের মিড পয়েন্ট একটা আছে, বারটা মিড পয়েন্টে লেগে, ধরো বলটা মিড পয়েন্টে লাগলো, লেগে বাইরে গেল, এবার তাহলে কর্নারটা কোন দিক থেকে হবে? ডান দিক থেকে হবে না বাঁ দিক থেকে হবে? আমি তখন ওই মাস্টার মশাইকে বলেছিলাম, দ্যাট মিনস ওর মধ্যে একটা চিন্তা ভাবনা আছে, যুক্তি আছে। আমি 132 × 499 গুণ করে দিলাম, ইট ইজ নট ম্যাথমেটিক্স। আপনাকে বুঝতে হবে, আপনার ছেলে মেয়েকে আপনি ভারাক্রান্ত করবেন না। এই ম্যাথমেটিক্স সম্বন্ধে এই ভ্রান্ত ধারণাটা আপনাদের কিন্তু কাজ হচ্ছে সব জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। আপনারা ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছেন, অঙ্কটাকে সঠিকভাবে জায়গায় পৌঁছতে হবে। কোনো ধারণার বশবর্তী হয়ে কোনো কাজ করতে নেই। এই আমি পিওর ম্যাথমেটিক্স জানি, আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স জানি না, আমি এটা বিশ্বাসই করি না। আমি যতটুকু জানি অঙ্ক জানি, বাকিটা আমি জানি না। কেউ কেউ বলে টপোলজিটা নাকি ভীষণ পিওর। টপোলজি পিওর নয়। কেন পিওর নয়? তোমাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আমার কাছে এই কাগজটা আছে, যারা তোমরা পড়েছো টপোলজি, এই কাগজটা আছে আমার কাছে, এটা একটা টপোলজিক্যাল অবজেক্ট, রাইট? এবার এটাকে আমি যদি ছিঁড়ে দিই, তাহলে আগে যেটা ছিল আর এই দুটো যেটা বেরোলো, এটা কিন্তু টপোলজিক্যালি সেম নয়। টপোলজি কি বলে? টপোলজি বলে তুমি দুমড়ে মুচড়ে করে দাও, টপোলজিক্যালি সেম থাকবে। যেই ছিঁড়ে ফেলবে বা গর্ত করে দেবে, টপোলজিক্যালি আলাদা হয়ে যাবে। যে জন্য ম্যাথমেটিশিয়ানদের একটা ফেমাস কথা আছে যে তোমার হচ্ছে there is no difference between a coffee cup and an idli বা ডোনাট। এই যে ইডলি গোল করে সার্কেলের মতো থাকে, আর কফি কাপের যে তোমার হ্যান্ডেলটা আছে, তুমি বাকি দিকটা লেগে আছে, ওটাকে স্ট্রিং করে করে একটা ডোনাটের মতো তুমি বানিয়ে ফেলতে পারবে। কন্টিনিউয়াসলি ডিফর্ম করে করে তুমি যে জায়গায় যাবে, টপোলজিক্যাল চেঞ্জ হবে না। যখন কেটে ফেলবে, ছিঁড়ে ফেলবে, এইভাবে হবে। আমি যখন টপোলজি পড়াতাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমি এরকম কাগজ নিয়ে যেতাম, দড়ি নিয়ে যেতাম, বুঝতে পেরেছ? মানে এই যে জিনিসগুলো, দিস আর দ্য বেসিক এসেন্স অফ ম্যাথমেটিক্স। These are the basic essence of mathematics. So there is nothing called abstract, there is nothing called applied, everything is man-made. মানুষ তো দেখেই করেছে। টপোলজি যে লিখেছিল সে তো আমার মতো একজন করেছিল, তার বুদ্ধি আমার থেকে বেশি ছিল হয়তো। সুতরাং এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তোমরা সব সময় চেষ্টা করবে আগামী দিনে যে ম্যাথমেটিক্সটাকে সঠিকভাবে লোকের কাছে পৌঁছে দেওয়া। কোনো ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কাজ করার দরকার নেই। একটা জিনিস আমি জানতে পারি, নাও জানতে পারি। যদি জানি তাহলে সেটাকে সঠিকভাবে পরিবেশন করব, যদি জানি না আমি বলবো যে এই জায়গাটা আমার জানার নেই।
আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কি বলতো, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। আমরা যখন পড়াই, ছেলে মেয়েদের কাছে গিয়ে কিছু বলি, এইটার একটা আমি সুন্দর অ্যানালজি দিচ্ছি। এটা সাদা পাতা, ঠিক আছে? ছেলে মেয়েদের কাছে যখন আমরা কিছু বলছি, সেটা কিন্তু তার মনে মনে একটা দাগ কাটছে। এবার একটা সাদা পাতায় তুমি একটা ছবি আঁকতে যাচ্ছ, রাইট? এবার তুমি একটা উল্টো পাল্টা কিছু এঁকে দিলে, তারপরে যদি আমি ছবিটা আঁকতে যাই, তাহলে আমাকে ওটা মুছতে হবে, মুছে আঁকতে হবে। তার থেকে আমি কিছু করলাম না, পাতাটা সাদা রইলো, সেটা তো ভালো। যে আঁকতে আসবে সে কম পরিশ্রমে আঁকবে। আমি কি বোঝাতে চাইছি, যেটা মানে সঠিকভাবে যদি আমি পরিবেশন করতে পারি, যুক্তির মাধ্যমে, অ্যানালাইসিসের মাধ্যমে, তবেই আমি পরিবেশন করব, আদারওয়াইজ করব। প্রত্যেকের মানুষের একটা নিজস্বতা আছে। তুমি হয়তো আজকে অ্যালজেব্রাটা ভালো জানো, অ্যানালাইসিসটা পড়োনি, টপোলজি ভালো জানো, জিওমেট্রিটা পড়োনি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভালো জানো, ওইটা পড়োনি। তার মানে এই নয় যে যদি ম্যাথমেটিক্সের টিচার আমাকে সব সাবজেক্টই জানতে হবে, সবটাই পড়াতে হবে, এবার বুঝি না বুঝি, জানি না জানি, আমি ছাত্রকে একটা জিনিস বলে দিয়ে চলে আসলাম। না, এটা উচিত নয়। বিলিভ মি, ম্যাথমেটিক্স ছাড়া আজকের দুনিয়ায় কিচ্ছু চলে না। আমাকে অনেকে বলে, স্যার আপনি তো এত এত বানাক স্পেস জিওমেট্রি করছেন, ফাংশন অ্যানালাইসিস করছেন, বই লিখেছেন দুখালা। আমি অনেক সময় সেমিনার কনফারেন্সে লেকচার দেওয়ার পরে আমাকে বলে, স্যার অ্যাপ্লিকেশনটা কি, অঙ্কের অ্যাপ্লিকেশনটা কি, আপনি একটা ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন বলুন, অঙ্কের অ্যাপ্লিকেশন বলুন। আমি খুব সুন্দর, এখন আজকাল সুবিধা হয়েছে, আগেও ছিল অনেক, এখন আরো বেশি সুবিধা হয়েছে। আমি বলি, তোমার ইয়েতে মানি ব্যাগে কার্ড আছে? বলে কি কার্ড স্যার, এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড? বলে হ্যাঁ স্যার আছে। আমি তাহলে তুমি ব্যাংকে গিয়ে ওই ঢুকিয়ে পাসওয়ার্ড দাও। বলে হ্যাঁ স্যার। আমি পাসওয়ার্ড কি করে জানা নেই যেতে পারে? হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্য বেসিক বিহাইন্ড দ্যাট? দ্যাট ইজ পিওর ম্যাথমেটিক্স। অঙ্ক ছাড়া কিছু চলে? বাজারে গিয়ে যখন কথা বলো যে মাছের কেজি কত, তারপর 250 নিয়ে আসো, কি করো? ভাগই তো করো। আমরা কি করি? আমাদের ছোটবেলায় ছেলে মেয়েদের আমরা ভীষণ ভীষণ জটিল জটিল এবং বড় বড় ক্যালকুলেশনের মাধ্যমে ভারাক্রান্ত করে দিই, যেগুলোকে বলে নিউমারিক্যাল ক্যালকুলেশন। অ্যাকচুয়ালি ওয়েস্টে তোমার ক্যালকুলেশন করার জন্য কোনো চাপ নেই। ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, করে দেবে। কনসেপ্ট, লজিক, অ্যানালাইসিস, দ্যাট ইজ হোয়াট ইজ ম্যাথমেটিক্স। তার বাইরে অঙ্ক কিচ্ছু নেই। যুক্তি এবং সেই যুক্তিকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, সেটাকে হচ্ছে ইন টিউন উইথ দ্য লজিক, রিজনিং। প্রত্যেকটা একটা রিজনিং থাকবে, সেই জায়গাটা হচ্ছে অঙ্ক। আর আমি অনেক সুযোগ পেয়ে অনেক অঙ্কের কথা বলে ফেললাম। আমার যেটা বেসিক ফিলোসফি, আমি অঙ্ক এইভাবেই শিখেছি। আমি যতটুকু শিখেছি আমার নিজের মতো ভাবনা চিন্তা দিয়ে শিখেছি। যেটা পারিনি সেটা আমি সেদিকে পথ মারাইনি, বুঝতে পেরেছ? কিন্তু আমি বিশ্বাস করি, যারাই যে কোনো বিষয়, শুধু অঙ্ক বলে না, যে কোনো বিষয়ে যারা চর্চা করে, তাদের নিজস্বতা একটা থাকে, তাদের একটা ওইটার সাবজেক্টের প্রতি তুমি বলতে একটা প্যাশন থাকে, একটা ফিলিং থাকে, সেই জায়গা থেকেই তারা সাবজেক্টটা চর্চা করে এবং সাবজেক্টটা তারপরে একটা জায়গায় পৌঁছায় বা তার চিন্তা ভাবনাটা একটা জায়গায় রূপ পায়। এটা আমি বিশ্বাস করি। আর তার বাইরে আমার মনে হয় এর বাইরে কিছুই নেই। ইতিহাসের মধ্যে একই জিনিস, বাংলার মধ্যে একই জিনিস, গণিতের মধ্যে একই জিনিস। তো আমি যেটা বললাম, যদি কেউ ছোটবেলায় কেউ যদি বলে ওর মাথায় তো অঙ্ক নেই, তো তোমার মাথায় তো ইয়ে নেই, কবিতা নেই, তুমিও তো কবিতা লিখতে পারবে না, এটা বলে দেবে সঙ্গে সঙ্গে উত্তর। ঠিক কি না কথাটা? রবীন্দ্রনাথ তো আকাশ দেখেছিল, সূর্য দেখেছিল, তারা দেখেছিল। আমিও তো আকাশ, সূর্য, তারা দেখি, কিন্তু উনি তো লিখে গিয়েছিলেন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। তাই না? সবাই তো লিখতে পারেনি। বা অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, তাই না? তো আমার অঙ্ক করতে ভালো লাগে, আমি অঙ্ক করছি। কবিতা লিখতে ভালো লাগে, কবিতা লিখবে। কিন্তু এই যে একটা প্রেশার ক্রিয়েট করা, সাইকোলজিক্যাল একটা মানে জিনিস তৈরি করা, এবং এতে কি হয়, ওর কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়, এবং সেভাবে সে যদি অঙ্ক করতে পারছে না, সে আর পৃথিবীর কিছুই করতে পারবে না। এবং এটা কিন্তু আমাদের, আমরা যারা অঙ্ক নিয়ে চর্চা করি, আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে ওই ধারণা থেকে বের করে নিয়ে আসা। সমাজটাকে ওই ধারণা থেকে বেরিয়ে আসতেই হবে। যে দুটো জিনিস বললাম, যে মেয়ে দেখলেই না ও তো হবে না,
একটা কাজ এটা পারবে না, ওটা হবে না, এটা 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 সর্ট অফ একটা মানে রং পারসেপশন, কমপ্লিটলি ভ্রান্ত ধারণা। সেই ধারণা থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু শিক্ষিত সমাজে, যারা আমরা বিজ্ঞান নিয়ে চর্চা করছি, যারা আমরা মনে করি নিজেরা পড়াশোনা শিখে শিক্ষিত হয়েছে, আমাদের কাজ হচ্ছে এটা। আমি যখন আজকাল কেউ এই ধরনের কোনো কথা বলে বি সেন্সিটিভ, আমি বলি না, এই ধরনের কথা বলা যায় না, সভ্য সমাজে এই কথাগুলো বলা যায় না। বলা যায় তাহলে ওই সমাজে ঢুকতে হবে। এরকম অনেক সমাজ এখন পৃথিবীতে ঘুরে প্রচুর জায়গায় আছে, কিন্তু আমি ওই সমাজ নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা যারা শিক্ষিত সভ্য বিজ্ঞান নিয়ে আলোচনা করি, আমাদের এটা চলে না। আর আজকের এই যে আয়োজন, সেটা প্রফেসর লাইরি অলরেডি বলেছেন যে এই আয়োজনটা বেসিক্যালি হচ্ছে একটা ব্রিজের মতো, যারা আগে পড়াশোনা করে গেছিল আর যারা এখন পড়ছে তাদের মধ্যে একটা মেলবন্ধন করে দেওয়া। তো সেই মেলবন্ধনের যে সুযোগটা আজকে ডিপার্টমেন্ট করে দিয়েছে, আজকে যে ফার্স্ট ইউনিয়ন হচ্ছে, এই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো, নিজেদের মধ্যে একটা সেতুটাকে আরো দৃঢ় করা এবং ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো যাতে আরো বেশি করে হয় সেই দিকে নিজেদের নিয়ে যাওয়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আমি চাইব আমার বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী, আমার মধ্যে এরকম কোনো প্রিজুডিস নেই, এরকম কোনো ভ্রান্ত ধারণা নেই যে যারা রেগুলার কোর্সে এমএসসি করছে তারাই বিশাল আইনস্টাইন আর যারা ডিওডিএলে পড়ছে তারা কিছুই বোঝে না। আমি এটা মানিও না, আমি বিশ্বাসও করি না। কারণ আমি নিজে কোথা থেকে পড়াশোনা করছি সেটা তোমরা জানলে অবাক হয়ে যাবে। আমি আসামের শিলচর, তোমরা নামও শুনেছি কিনা আমি জানি না, সেখানের একটা প্রত্যন্ত অঞ্চলের পাঠশালা থেকে আমার জীবন শুরু করেছি। বুঝতে পারছো, বাবার হাত ধরে যেতাম, আবার বাবার হাত ধরে চলে আসতাম। বুঝতে পেরেছো, সেই পাঠশালা থেকে, ওইখান থেকে আমি যদি জীবন শুরু করে আজকে এই জায়গায় পৌঁছতে পারি, সুতরাং তুমি বুঝতে পারছো, সুতরাং ওই ধরনের কোনো ইনকনফিডেন্স নিজেদের মধ্যে যে আমি ডিওডিএল থেকে অঙ্ক করেছি তার মানে আমি অঙ্ক কম বুঝি আর ওরা ওই জেনারেল কোর্সে পড়েছে মানে বেশি বুঝে, এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা। এবং আগামী দিনে স্যার যেটা বললেন একটু আগে প্রফেসর লাইরি, যে আগামী দিনে এই ধারণাগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। ইনফ্যাক্ট এখনই হয়ে যাচ্ছে বিদেশে। কেউ প্রথাগত যে কোর্সগুলো করছে সেই যে সাকসেসফুল তা নয়, কিন্তু আজকাল লোকে লেকচার সিরিজ দেখে, ইউটিউব থেকে দেখে, ওখান থেকে দেখে পড়াশোনা করে কোথায় পৌঁছে যাচ্ছে। ইনফ্যাক্ট গুগল যে চাকরিতে নিচ্ছে, ওরা চায় না তোমার কোনো ডিগ্রি দেখতে চায় না, তোমাকে একটা টেস্টে ফেলে বলছে তুমি যদি টেস্ট কোয়ালিফাই করো চলে আসো চাকরি করতে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিচ্ছে। সুতরাং তুমি কোন ইউনিভার্সিটি থেকে কি ক্লাসিক্যাল জিনিস পড়েছো, এবং মানে মূল উদ্দেশ্য হচ্ছে তোমার যে সোর্স, দে আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট। মানে কোথা থেকে তুমি পেয়েছো সেটা থেকে ইন্টারেস্টেড নাই, তুমি কতটা নিতে পেরেছো, দ্যাট ইজ হোয়াট দে আর ইন্টারেস্টেড। বুঝতে পেরেছো? আর আমরা আজকে এই দূরশিক্ষার মাধ্যমে বলো, ওপেন ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে আমরা সমাজের একটা সেকশন যারা হয়তো আদারওয়াইজ পড়তে পারতো না কোনো কারণে, হয়তো তার চাকরি বাকরির ব্যাপার আছে বা অন্য অনেক কারণ থাকতে পারে, সেই কারণে পড়তে পারতো না, তাদেরকে আমরা একটা সুযোগ করে দিচ্ছি। এই সুযোগ করা মানে এই সুযোগটাকে আমরা সদ্ব্যবহার করবো, অপব্যবহার করবো না। যে আমি কোনো মতে একটা ডিওডিএল ডিগ্রি নিয়ে নিলাম, নিয়ে আমার একটা প্রমোশন হয়ে গেল, বাস আমার কাজ শেষ, সেটা যেন না হয়। অঙ্কটাকে ভালোবেসে পড়াশোনা করবো, আর ভালোবেসে কাজ করার মতো আনন্দ আর পৃথিবীতে কোথাও নেই। যে কোনো কিছু যদি ভালোবেসে করতে পারো তার থেকে বেশি আনন্দ কোথাও নেই। এইটুকু বলে, আর এই প্রোগ্রাম সাকসেসফুল হোক, ডিপার্টমেন্টকে আবার ধন্যবাদ জানিয়ে, ডাইরেক্টরকে আমি আবার সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। স্যারকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিওডিএল ম্যাথামেটিক্স সর্বোপরি আমাদের এই যে প্রোগ্রাম করার সময় আমরা স্যারের কাছে বারবার গেছি আর কি, বিভিন্ন আমরা যে একটা মেমোরেন্ডো করি তার ঘড়ি লোগোতে ব্যবহার করবো, ইউনিভার্সিটির লোগো, তার প্রত্যেকবার আমাদের কাছে পজিটিভ মানে রেসপন্স দিয়েছেন আর কি। সেই জন্য আমরা এই প্রোগ্রামটাকে আরো সুন্দর করতে বলছি। আর স্যারের যে মার্গদর্শন স্টুডেন্টদের প্রতি, অ্যালুমনিদের প্রতি, সেটা যদি তোমরা পাথে করে চলতে পারো আপনারা, তাহলে আরো অনেক আগে পৌঁছে যাবে আগের পিড়িতে। এই বলে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।